হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপ ইউ অল আর ডুইং গুড। আবার একটা নতুন ব্লগ নিয়ে আজকে চলে এসেছি। আজকে ব্লগটা ছাড়ার সময় ভিডিওর ওপরে দেখে 114 নম্বর ব্লগ আজকে ছাড়ছি। তো দেখে আমি ভাবলাম কতদিন হয়ে গেল তোমাদের সাথে আমি এরমভাবে কন্ট্যাক্ট করছি, এরমভাবে ব্লগিং করছি, মনের দুঃখের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো সম্পর্ক আস্তে আস্তে বাড়ছে, এটা বুঝতে পারছি, কারণ তোমরা আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করছো। আর নিশ্চয়ই আমার ব্লগটা তোমাদের একটুখানি হলেও ভালো লাগছে বলেই করছো। আশা করি এরমভাবে আরও ভালোবাসা দেবে, আরও নিজেদের ফ্যামিলির সাথে, নিজেদের পরিচিতির লোকের সাথে আমার ব্লগগুলো শেয়ার করো। তো আজকে সেই রকমই একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আর এই রাস্তাটা আশা করি চিনতে পারছো, একদমই যারা আমার আগের ব্লগ দেখেছো তারা বুঝতে পারবে। এই রাস্তাটা হলো অভিলাষের বড় পিসির বাড়ির রাস্তা। তো এই দিনে আমরা সবাই মিলে হোল ফ্যামিলি, অর্থাৎ আমি, অভিলাষ, বাপি, কাকা, মিষ্টি, 5 জনে মিলে গাড়ি করে চলে গেছিলাম বড় পিসির বাড়ি। দেখতে পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে বড় পিসির বাড়িটাকেও দেখিয়ে দিচ্ছি। প্রচুর বড় বাড়ি, আগেও দেখিয়েছি, নতুন করে সেটা বলার নেই। যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেছো তাদেরকে বলে দিচ্ছি, এটা হলো অভিলাষের বড় পিসির বাড়ি। ছোট পিসির বাড়িও গেছিলাম, সেটার ব্লগও আমার ইউটিউব চ্যানেলে আছে। প্রত্যেকে মিলে হই হুল্লোড় করতে করতে একটা গাড়িতে কোথাও যাওয়া হয়, আর সেই জায়গাটা যদি নিজের রিলেটিভের মধ্যে হয় সেটা আলাদাই একটা মজা হয়। তো দেখতেই পাচ্ছ বড় পিসামশাইয়ের ঘরে আমি চলে গেছি, গিয়ে প্রণাম করে বড় পিসামশাইয়ের সাথে অনেকক্ষণ গল্প করেছি। উনি কিন্তু আমাদের বাড়ির সবচেয়ে বড়, কিন্তু সব রকমের গল্প ঠাট্টা মজা কিন্তু ওনার সাথে করতে পারবে। অনেকটাই সিনিয়র, তাই জন্য অনেক রকমের বুদ্ধিও আমাদেরকে দেন, অনেকটা গাইডেন্সও আমরা পাই। যারা আমার নতুন সাবস্ক্রাইবার তাদের জন্য বলে দিই, বড় পিসির কিন্তু 3টে ছেলে আর 3টে ছেলের বউ। আর তাদের সাথে সবার সাথে দেখা করার পর আমরা একটু ছাদে এসেছি, কারণ আগে আমি বড় পিসির ছাদটা কোনো দিন দেখিনি। আর একটু গ্রাম্য পরিবেশ, খুবই ভালো লাগে, চারিদিকটা পুরো গাছ, পুকুর, সমস্ত পুরো ঠান্ডা অ্যাটমসফিয়ার এই গরমের মধ্যেও। তো দেখিয়ে দিচ্ছি এখানটায়, এই যে যেই রাস্তাটা ওখান থেকে আমরা এসেছি, এই যে বাড়ি, আর এপাশেও রাস্তা আছে, সামনের দিক দিয়েও মেন রোডে ওঠা যায়। তারপর আমরা ওপরে ছাদে অনেকক্ষণ ঘোরার পর নিচে শ্রীমতীর এটা ঘর, শ্রীমতীর ঘরে এসে আমরা একটা গল্পের আসর বসিয়ে দিয়েছি। আর গুড়গুড়ির এখানে দেখো বিটিএস ফ্যান প্রচণ্ড পরিমাণে। আমি তো প্রথমত বুঝতেই পারতাম না এই বিটিএস ফিটিএস কী ব্যাপার। তারপরে আমাকে বসে মিষ্টি আর গুড়গুড়ি বলল এরকম কোরিয়ান সিঙ্গার, এদেরকে বিটিএস বলে জানা হয়। তোমরা কারা কারা বিটিএস ফ্যান অবশ্যই আমায় কমেন্ট সেকশনে জানিও। তারপরে এখানে মেজবৌদি চলে এসেছিলো আমাদের সাথে গল্প করার জন্য। আর গুড়গুড়ির মজাদার গল্পগুলো এবার তোমরা নিজেরাই শোনো। কম্পাস খুলে যাচ্ছে না, লাস্টে আমার নিচ থেকে এক্সট্রা কম্পাস ছিল, ওপরে নিয়ে গেলাম জিওমেট্রি বক্স নিয়ে। ঠিক কলেজ থেকে এসে নিচটা খুলেছে, এই তো জিওমেট্রি বক্সটা, আরে ওইটা খুলে যাচ্ছে। এরকম অনেক হাসি ঠাট্টা মজাদার গল্প একে অপরের সম্বন্ধে গুড়গুড়ি বসে বসে আমাদের শোনাচ্ছিল। আর আমরা তো হেসে কুপোকাত হচ্ছিলাম, কারণ সবাই অনেক বড় হয়ে গেছে, গুড়গুড়ি পুলু অনেকটাই বড় হয়ে গেছে। এখন তাদের ছোটোবেলার গল্পগুলো শুনতেও বেশ ভালো লাগে, আর নিজেরাও তার সাথে শেয়ার করছিলাম আমরা ছোটোবেলায় কী করেছিলাম। আমার মা কি করে আমি আজ পর্যন্ত ক্যালকুলেশন মেলাতে পারলাম না, পুরো রেলিং ধরে এত লোকে সোজা ফেললে তুমি এরকম ঘুরি, মানে ওনার পেছনে যদি কেউ থাকে যতক্ষণ পর্যন্ত উনি উঠছে আর পিছন থেকে কেউ যেতে পারে, এইভাবে ল্যান্ডিং হলো। পরে কি করে এই মানুষটা পরে কি করে, এর থেকে সাবধান কি হওয়া যেতে পারে সব থেকে। আর এখানে দাদা ভাইও তার সাথে বিভিন্ন মজাদার গল্প আমাদের শোনাচ্ছিল, বড় পিসি কীভাবে পড়ে গেছিল, মানে আননেসেসারি। তো সেইগুলো শুনতে শুনতে আমাদের প্রায় অনেকটাই রাত হয়ে গেছিলো। মাঝে মাঝে বাচ্চাদা অর্থাৎ বড় মেজ দাদা আসছিল, একটু গল্প করে আবার চলে যাচ্ছিল। আর এখানে কাকা এসেছিল, কিরে তোরা এখনও খাবি না, কখন বাড়ি যাবে এটা বলতে। তারপরে গুড়গুড়ি তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছে। আর এখানে দেখো অভিলাষ কিছুক্ষণের জন্য আমার কাছে এসেছিল একটু ফটো তোলার জন্য, তারপরে আবার পুরুত করে পালিয়ে গেছে, কারণ ও স্টুডেন্টের ফোন
এসেছিলো বলে। তারপরে এখানে তোমাদের সকলকে এরা হাই জানিয়ে দিচ্ছে, হ্যালো করছে। আর তারপরে আমাদের একদম চলে এসছে কিন্তু ডিনার। আর ডিনারে এখানে শ্রীমতী মিক্সড ফ্রাইড রাইস আর বাটার চিকেন বানিয়েছিল, খুবই সুন্দর হয়েছিল। আর এখানে দেখো তোমাদেরকে বলছে বাটার চিকেন হয়েছে, গুড়গুড়ি বলছে সেটা। শ্রীমতীর হাতের রান্না খুবই ভালো। আর অনেকটাই যেহেতু রাত হয়ে গেছে তাড়াতাড়ি আমরা খেয়েও নিয়েছিলাম, কারণ এরপর বাড়ি ফেরার টাইম চলে আসছে আস্তে আস্তে। আর এখানে দেখো দোলনা থাকা মানে আমি চড়বই, এতটাই ভালোবাসি সত্যি কথা বলতে গেলে। মানে দোলনা আমার কাছে খুবই একটা প্রিয় জিনিস, আমার মন খুশি করে দেওয়ার জিনিস যাকে বলে। তো এখানে একটু ফিরে যাচ্ছিলাম, বাড়ির দিকে চলে যাচ্ছিলাম, তখন ভাবলাম 10 মিনিট একটু চড়েই নি, যতক্ষণ সবাইকে বাই করছে। তারপরে এখানে বড় পিসেমশাইকে নমস্কার করে বড় পিসির সাথে দেখা করে সবাইকে টাটা জানিয়ে এবার বাড়ির দিকে রওনা হয়ে যাচ্ছি, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো। আর বড় পিসির বাড়িতে গেলে না আমাদের 12টা এমনিই হয়ে যায়। আর সেদিনকে তো কাকা মিষ্টি গেছিলো, আরও আড্ডা, আরও মজা হচ্ছিলো। এখানে দেখো বড় পিসিকে আমি নিচ থেকে টাটা জানিয়ে দিচ্ছি, কারণ বড় পিসির বেসিক্যালি শরীরটা খারাপ, তাকে আরও দেখতে গেছিলাম। আর এখানে দেখো সবাই আমাদের সি অফ করার জন্য চলে এসছে, আর মিষ্টি ব্লগ করছে অ্যাজ ইউজুয়াল। আর এখানে বুবান বাপি দাঁড়িয়ে পড়েছে, আমাদের ডাক ছিল, কাকাও চলে এসছে। এবার সবাই মিলে আমাদের সি অফ করতে চলে এসে দাদাভাই এসেছে, পুলু দেখো দাঁড়িয়ে আছে। আর এখানে লাস্টে এসেছিলো বড় পিসেমশাইও, বড় পিসেমশাই অনেকটাই বয়স হয়েছে। ওপরে বাচ্চুদা দাঁড়িয়ে আছে, মেজ বৌদি দাঁড়িয়ে আছে, আর বাবুনদাও দাঁড়িয়েছিল। সকলকে টাটা করে আমরা কিন্তু এবার বাড়ির দিকে রওনা হয়ে যাচ্ছি। তো এখানে সবাই জিজ্ঞাসা করছে আবার কবে আসবি। এটা ঠিক কথা, সবসময় আসতে পারি না, কিন্তু যখনই আসি অনেক মজাদার আনন্দের স্মৃতি নিয়ে যাই। আর এখনে যে ভিডিওটা দেখছো সেটা হলো বুদ্ধ পূর্ণিমার একটা ভিডিও করেছি, চেষ্টা করেছি ভিডিও করার, কারণ একার হাতে যখন সবটা করা হয় না তখন আর মাথায় থাকে না ভিডিও করার। কারণ বাড়ির সমস্ত কাজ রান্না বান্না করে স্নান করে তাড়াতাড়ি ছুটে যেতে হয় ঠাকুর ঘরে, সেখানে গিয়ে সমস্ত সরঞ্জাম করতে হয়, কারণ ঠাকুরমশাই আসবে। পূর্ণিমার দিন সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে একটুখানি পরোটা আর সাদা আলুর তরকারি করে রেখেছিলাম, কারণ পূর্ণিমাতে ভাত খেতে নেই, যেটুকুনি আমি জানি। আমার শাশুড়ি যেটুকুনি আমাকে বলেছেন সেইটাভাবেই করার চেষ্টা করি। তো তাই জন্য একদম সিম্পল পরোটা আর আলু চচ্চড়ি করেছিলাম সেদিনকে। আর তারপরে একদম স্নান টান করে অভিলাষ সমস্ত বাজার আমাকে আগের দিন এবং সকালবেলা মিলিয়ে করে রেখে দিয়েছে, যাতে আমার কোনো অসুবিধা না হয়। একার হাতে যেহেতু করি সেটা একটা আমার খুবই মানে মাইনাস পয়েন্ট যাকে বলে, কোনো হেল্পিং হ্যান্ড নেই। মিষ্টি যেইটুকুনি পারে আমাকে একটু হেল্প করে দেওয়ার চেষ্টা করে, বাট ও তো ছোট অনেকটাই, ওর আর কি বয়স হয়েছে, কাকিমুনিও চলে গেছে, সুতরাং আমরা হয়ে গেলাম একটা মানে গাইডেন্সলেস একটা মানে দুজনেই মেয়ে যারা। আর বাড়িতে বড় মহিলা না থাকলে বিশেষ করে পুজো আচ্ছা বা কোনো রান্না বান্না এরকম জিনিসে না খুব অসুবিধা হয়। তো চেষ্টা করছি নিজেকে এরমভাবে একটু মানে ঠিকঠাক করে পথে চলার, যে চেষ্টা করি ভালো করে একটু সবটাই গুছিয়ে করার। এখানে আমি সমস্ত ফল কেটে নিয়েছি আর নৈবেদ্যও সাজিয়ে নিয়েছি, দেখতেই পারলে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি নৈবেদ্যটাও সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এক একটা ফল কাটছি আর সুন্দর করে 9টা নৈবেদ্য সাজিয়ে নিয়েছি। চেষ্টা করছি সবটাই একার হাতে যখন সবটাই টাইমের মধ্যে করার। আর এখানে সুন্দর করে ফলও সাজিয়ে দিচ্ছি, আর সিজনের ফল যেটা নতুন উঠেছে আম, লিচু আর তালশাঁস, সেগুলো ঠাকুরকে অবশ্যই দেব। গ্রীষ্মকালের 3টে ফলই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে প্রিয় সকলের, আম, লিচু আর তালশাঁস, সেটাই এবার ঠাকুরকে দেওয়ার চেষ্টা করেছি। আর এখানে 5টা মোকাম যেরকমভাবে আমার শাশুড়িকে দেখেছি সাজাতে ওনাকে সেরমভাবে চেষ্টা করেছি করা, যাতে জানি না কতটা করে উঠতে পারছি, চেষ্টা করছি নিজের মতো নিজেকে একটু সামলে নেওয়ার। আমাকে দেখুন কিরকম বিচ্ছিরি অবস্থা, একে দেখুন সুন্দর করে সেজে আছে। আমরা সব রেডি, এখন আমাদের শুধু বুকু বাবুর অপেক্ষায় বসে। দাদা লাগে বাবা, আমার গাটা ধরে যাচ্ছে।
প্রত্যেকবারের মতো এবারের অভিলাষের ছুটি তো নেই, অভিলাষ চলে গেল অফিসে খেয়ে দিয়ে। এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কীরমভাবে আমি সবটা সুন্দর করে চেষ্টা করেছি করার। তোমরা দেখে বলো কোনো ভুল ত্রুটি হয়েছে কি না। আর যারা যদি কিছু নিয়ম জানো অবশ্যই আমায় কমেন্ট সেকশনে জানিও, যাতে আমার একটু সুবিধা হয় করতে, প্রত্যেকটা পুজোর জিনিস যাতে সঠিকভাবে করতে পারি। এইটুকুনি হেল্প অবশ্যই তোমরা করবে আশা করি। এখানে আমি সবটাই সুন্দর করে সাজিয়ে রেখে যাতে বুকু কাকু আসার পর কাকুর কোনো অসুবিধা না হয়, সব জিনিসটা যেন হাতের কাছে পেয়ে যায়। তারপরে সেটা একদম সিন্নি মাখার একটা ফটো শেয়ার করলাম, কারণ ভিডিও করতে পারিনি একার হাতে। তো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করলাম। প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল। খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে দেখা হবে।